শান্তি। গুড মর্নিং। আজ 9 ফেব্রুয়ারি 2026। বাপ দাদার সাকার মুরলি। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, দীননাথ বাবা তোমাদের কড়ি থেকে হিরে তুল্য বানাতে এসেছেন। তাই তোমরা সদা তাঁর শ্রীমত অনুসারে চলো। আজকের মুরলির প্রশ্ন, তোমাদের সর্বপ্রথমে সকলকে কোন গুপ্ত রহস্যটি বোঝানো উচিত? উত্তর, বাপ দাদার। তোমরা জানো যে আমরা এখানে বাপ দাদার কাছে এসেছি। এনারা দুজনে একসাথে রয়েছেন। শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তো ব্রহ্মা বাবার শরীরটা গাড়ি, ব্রহ্মা বাবার আত্মা ড্রাইভার, পরমাত্মা তার পাশে, ড্রাইভারের পাশে যেরকম থাকেন একজন গাইড করার জন্য, রাস্তার গতিবিধি বোঝানোর জন্য, তো পরমপিতা পরমাত্মা ব্রহ্মা বাবার গাড়ির মধ্যে, ব্রহ্মা বাবা ড্রাইভারের পাশে রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, গাইড করার জন্য বসেছেন। একজন হলো ব্রহ্মা বাবার আত্মা, আরেকজন হলো পরম আত্মা শিব বাবা। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝাও যে এই বাপ দাদা একত্রিত। ইনি দাদা ভগবান নন, ব্রহ্মা বাবা ভগবান নন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান নন। মানুষ ভগবান হতে পারে না। ভগবান বলা হয় নিরাকারকে। বাবা হলেন সেই শান্তিধাম নিবাসী। বাবা, আমাদের বাড়ি শান্তিধাম, সেখানে শান্তির সাগর পিতা থাকেন। তিনি একবার আসেন এই পৃথিবীতে, যখন কলিযুগের শেষ, অর্থাৎ একটা সিনেমা শেষ, যখন সত্যযুগের শুরু, তো ওই পৃথিবী স্টেজে আরেকটি সিনেমা শুরু হবে, ঠিক সেই সময় তিনি আসেন। আমরা লাস্টে শ্যামবর্ণের অভিনয় করি, আসরিক অভিনয় করি। সেই অভিনয় করার জন্য আমরা এত কালো হয়ে যাই, বাবা সেই কালো মেকআপটা তুলতে আসেন। আর সত্যযুগে গৌরবর্ণের অভিনয় করতে হয়, তো কালো মেকআপ তুলে সুন্দর গৌরবর্ণের মেকআপ করাতে তিনি আসেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, অবশেষে সেই দিন এলো আজ, আখির वो दिन आया आज। ওম শান্তি। বাবা দাদার মাধ্যমে, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা বুঝিয়ে থাকেন। এ কথা পাকা করে নাও। লৌকিক সম্বন্ধে বাবা আলাদা, দাদা আলাদা হয়। বাবার থেকে ঠাকুরদাদার উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলা হয় যে দাদার উত্তরাধিকার প্রাপ্ত করছি। তিনি হলেন দীননাথ। দীননাথ তাকেই বলা হয় যিনি এসে গরিবকে শিরভূষণ বানান। সেজন্য সর্বপ্রথমে পাকাপাকি নিশ্চয় হওয়া উচিত যে ইনি কে। দেখতে তো সাকার মানুষের মতন, তাকেই সকলে ব্রহ্মা বলে। তোমরা সকলেই হলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তো আমার পিতা ব্রহ্মাণ্ডের মালিক, আমার মাতা দাদা লেকরাজের শরীর, যখন এই শরীরের সাথে ব্রহ্মাণ্ডের মালিক শিব বাবার মিলন হয়, তখন এই শরীরের নাম হয় ব্রহ্মা। তো জগৎ সংসারে যখন একজন নারী একজন পুরুষের বিবাহ হয়, তখন স্ত্রীর পরিচয় হয় স্বামীর পরিচয়ে। তো দাদা লেকরাজের তন, অর্থাৎ শরীরের নাম হয়ে যায় ব্রহ্মা, অর্থাৎ তার স্বামী হলেন ব্রহ্মাণ্ডের মালিক, তাই তার নাম হয়ে যায় ব্রহ্মা। আর শিব বাবা আর ব্রহ্মা বাবার দ্বারা যে সন্তানের জন্ম হচ্ছে, সেই সন্তানকে বলা হচ্ছে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তোমরা জানো যে আমরা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাই। যিনি সকলের পিতা, তিনি এসেছেন উত্তরাধিকার প্রদান করতে। বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন। পুনরায় আধা কল্প পর রাবণ দুঃখের অভিশাপ দেয়। ভক্তিমার্গে ভগবানকে খুঁজতে গিয়ে ধাক্কা খেতে হয়, কেউই পায় না। ভারতবাসীরাই গায়ন করে, তুমিই মাতা,
তুমি পিতা, আমি বালক তোমার। পুনরায় বলে যে তুমি যখন আসবে তখন একমাত্র তুমিই আমাদের হবে, দ্বিতীয় কেউ নয়। আর কারোর সঙ্গে আমরা মমত্ব রাখব না। আমাদের হলো একমাত্র শিব বাবা। তোমরা জানো যে এই বাবা হলেন দীনদয়াল। গরিবকে ধনবান করেন যিনি, কড়ি থেকে হিরে তুল্য করেন, অর্থাৎ কলিযুগীয় পতিত কাঙাল থেকে সত্যযুগীয় মুকুটধারীতে পরিণত করার জন্য বাবা এসেছেন। বাচ্চারা, তোমরা জানো যে এখানে আমরা বাপদাদার কাছে এসেছি। এনারা দুজনেই একত্রিত। শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। দ্বৈত হয়ে গেল, তাই না? একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তোমরা সকলেই হলে আত্মা। গাওয়াও হয়, আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। তোমরা হলে মিলিত হওয়া প্রথম স্থানাধিকারী আত্মা, অর্থাৎ যে আত্মারা সেই পরমাত্মা পিতার সঙ্গে মিলিত হয়, যার উদ্দেশ্যেই আবাহন করে বলা হয়, ও গডফাদার। তোমরা হলে তাঁর সন্তান। বাবার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যায়। বাবা বলেন, ভারত যা মাথার মুকুট ছিল, ঐশ্বর্যশালী ছিল, তা এখন কত কাঙ্গাল হয়ে পড়েছে। বাচ্চারা, আমি এখন পুনরায় এসেছি তোমাদের মাথার মুকুটে পরিণত করতে। তোমরা মুকুটধারী হয়ে যাও। একটি মুকুট হয় পবিত্রতার, তা থাকে আলোকমণ্ডিত। দ্বিতীয়টি হলো রত্নজড়িত মুকুট। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝানো উচিত যে এই বাপদাদা হলেন একত্রিত। ইনি ব্রহ্মা ঈশ্বর নন। মানুষ ঈশ্বর হয় না। ঈশ্বর বলা হয় নিরাকারকে। বীজ বলা হয় নিরাকার। একটি গাছের বীজ তো নিরাকার আকারেই থাকে, তার ডালপালা কিছুই থাকে না। সেই বীজ থেকে যখন গাছ হয় তখন তাকে গাছই বলা হবে, বীজ বলা হবে না। তো সেরকম বীজ হলেন পরমাত্মা। সেখান থেকে যখন দুটি পাতা বের হচ্ছেন, কৃষ্ণ রাধা, তাদেরকে তো আর বীজ বলা হচ্ছে না। তাহলে বীজ হয়ে গেল ভগবান। ভগবানের থেকে সৃষ্টি হচ্ছে, তাই সেই গাছটাকে তো ভগবান বলা হবে না। তাহলে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হবে না। তো বাবা বলছেন, সেই পিতা হলেন শান্তিধাম নিবাসী। ঈশ্বর বলা হয় নিরাকারকে, আর সেই পিতা হলেন শান্তিধাম নিবাসী। যেখানে তোমরা সকল আত্মারা থাকো, যাকে নির্বাণধাম বা বানপ্রস্থ বলা হয়, পুনরায় তোমাদের আত্মাদের এখানে শরীর ধারণ করে নিজ পার্ট প্লে করতে হয়। অর্ধেক কল্প সুখের পার্ট, অর্ধেক কল্প দুঃখের। যখন দুঃখ সমাপ্ত হয়, বাবা বলেন, তখন আমি আসি। এই ড্রামা পূর্ব নির্ধারিত। বাচ্চারা, তোমরা এখানে ভাট্টিতে আসো। এখানে বাইরের আর কিছু স্মরণে আসা উচিত নয়। এখানে থাকেই কেবল মাতা, পিতা আর সন্তান। আর এখানে শূদ্র সম্প্রদায় থাকে না। যারা ব্রাহ্মণ নয় তাদের শূদ্র বলা হয়। তাদের সঙ্গ তো এখানে হয়ই না। এখানে হয় কেবল ব্রাহ্মণদের সঙ্গ। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শুধু ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদেরই সঙ্গ হয়। ব্রাহ্মণ বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক করতে এসেছেন। এখন আমরা মালিক নই, কারণ আমরা অপবিত্র। আমরা পবিত্র ছিলাম। পুনরায় 84 জন্ম পরিক্রমা করে শত রজ তমতে এসেছি। সিঁড়িতে 84 জন্মের হিসেব লেখা রয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান। যে সকল বাচ্চাদের সঙ্গে সর্বপ্রথমে মিলিত হন, পুনরায় তাদেরকেই সর্বপ্রথম সত্যযুগে আসতে হবে। তোমরা 84 জন্ম নিয়েছ। রচয়িতা এবং রচনার সমগ্র জ্ঞান অদ্বিতীয় পিতার কাছেই রয়েছে। তিনিই মনুষ্য সৃষ্টির বীজ রূপ। অবশ্যই বীজের মধ্যেই জ্ঞান নিহিত থাকবে যে এই বৃক্ষের উৎপত্তি, লালন পালন, বিনাশ কিভাবে হবে।
এ তো বাবাই বোঝান। তোমরা এখন জানো যে আমরা ভারতবাসীরা হলাম দরিদ্র। যখন দেবী দেবতা ছিলাম তখন কত ধনবান ছিলে, হিরে দিয়ে খেলাধুলো করতে, ঐশ্বর্যশালী ছিলে, হীরের অট্টালিকায় বসবাস করতে। এখন বাবা স্মরণ করান যে তোমরা কিভাবে 84 জন্ম নাও। আবাহনও করে, হে পতিত পাবন দীনবন্ধু বাবা, এসো। কাঙাল হয়ে যাওয়া আমাদের পুনরায় স্বর্গের মালিক করে দাও। আমরা প্রত্যেকেই কাঙাল হয়ে গেছি, দুঃখী হয়ে গেছি, আমাদের পুনরায় সুখ ফিরিয়ে দাও। স্বর্গের গভীর সুখে ছিলাম, এখন গভীর দুঃখে রয়েছি। বাচ্চারা জানে যে এই সময় সকলেই সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছে। এখন কলিযুগের শেষ, পুনরায় সত্য যুগও চাই। প্রথমে ভারতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন তা প্রায় লুপ্ত হয়ে গেছে। আর সকলে নিজেদের হিন্দু বলে, কেউ নিজেদেরকে সনাতন ধর্ম বলে না। কারোর মধ্যে দৈবী গুণ নেই, তাই নিজেকে দেবী দেবতা বলতেও পারে না, তাই বলে হিন্দু। এই সময় খ্রিস্টান অনেক হয়ে গেছে, কারণ হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই ধর্মান্তরিত হয়ে গেছে। আসলে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদের কর্মশ্রেষ্ঠ ছিল, আমাদের কর্মশ্রেষ্ঠ ছিল, ধর্মশ্রেষ্ঠ ছিল। আমরা কর্মভ্রষ্ট ধর্মভ্রষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে এখন আমরা হিন্দু ধর্মে চলে এসেছি। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গে ছিলে। আমাদের পরিবার ছিল লক্ষ্মীনারায়ণের পরিবারের মতন। এখন তো প্রত্যেকে আসুরিক পরিবারে রয়েছি, তাই তখন পবিত্র ছিল পবিত্রী মার্গ, এখন অপবিত্র পবিত্রী মার্গ। বাবা বলছেন এখন রাবণ রাজ্যে পতিত পবিত্রী মার্গের হয়ে গেছ, তাই তোমরা দুঃখী। সত্যযুগকে বলা হয় শিবালয়, শিব বাবার দ্বারা স্থাপিত স্বর্গ। বাচ্চারা, বাবা বলেন আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোমাদের সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানীর উত্তরাধিকার প্রদান করি। তা আমরা যতদিন এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের জ্ঞান পাইনি, ততদিন আমরা নিজেকে দেহ মনে করতাম, আর দেহের মধ্যে ভূতেদের বাস ছিল, অসুরের বাস ছিল, তো আমরা আসরিক আচরণ করতাম, কারণ আমাদের ভূতে ধরেছিল, অসুরের বশে ছিলাম। যখন এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে আসলাম, ভগবান যখন বললেন তুমি আত্মা, এই দেহ তুমি নও, আমি তোমার পিতা পরমাত্মা, তখন আমরা কি হলাম? শিব বাবা এই ব্রহ্মাতনের দ্বারা আমাদেরকে নতুন জন্ম দিলেন, আত্মারূপে জন্ম দিলেন, পরমাত্মা পিতার সাথে পরিচয় করালেন, পিতাকে আমরা পিতা বলে ডাকলাম, তখন জন্ম হয়ে গেল, আমরা হয়ে গেলাম ব্রহ্মার কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ আমরা হলাম শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে গেছি, তো ব্রাহ্মণ থেকে এখন আমরা আবার কি হব? দেবতা হব। তো এই জগৎ সংসারে বিবাহ, এক নারী পুরুষের বিবাহ হওয়ার পরে নারীর পরিচয় হয় পুরুষের পরিচয়, অর্থাৎ স্ত্রীর পরিচয় হয় স্বামীর পরিচয়ে। তো ব্রহ্মার তন হলো স্ত্রী শরীর, আর শিব বাবা আত্মা পুরুষ, পুরুষ আর এই ব্রহ্মার শরীর, অর্থাৎ এই প্রকৃতির মিলন হলো, নারী পুরুষের মিলন হলো। তো এই জগৎ সংসারে সংসার রচনা হলো। তো ব্রহ্মা বাবার শরীর হলো স্ত্রী, তো স্ত্রীর পরিচয় কার নামে হবে? শিব বাবা ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মলোকে তার বাস, ব্রহ্মলোক নিবাসী শিব বাবা, আর ব্রহ্মার শরীর হলো পৃথিবী নিবাসী। তো এই শরীর স্বামীর নামে পরিচিত হবে, তো এই শরীরের নাম তখন রাখা হয়েছে ব্রহ্মা। আর ব্রহ্মা আর শিব বাবার দ্বারা যে সন্তানের জন্ম হচ্ছে সেই সন্তানকে বলা হচ্ছে ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, কারণ ব্রহ্মাণ্ডের মালিকের আমরা সন্তান, আত্মা। আমরাও তো ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান, আমরাও ব্রহ্মাণ্ডের মালিক। তো ব্রহ্মা আমার ব্রহ্মাণ্ডের মালিক পিতা, আমার পিতা, তার স্ত্রী হলেন ব্রহ্মা, তার সন্তান আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, তাই না? তা আমরা প্রত্যেকে হলাম প্রকৃত শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ, এটাকে বলছে প্রকৃত ব্রাহ্মণ জন্ম। প্রজাপিতা ব্রহ্মা, তার সন্তান আমরা,
তো প্রকৃত ব্রাহ্মণ হয়ে গেছি, শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। আমি আত্মা, আত্মা ব্রাহ্মণ হয়ে গেল না। আর শরীর তো জমা দিয়ে দিলাম, আমার তো এখন শরীর নেই, এটা কালো নোংরা শরীর মার কাছে জমা দিয়েছি। কার কাছে? ব্রহ্মার কাছে। তাহলে হিসেব মতো এই জগৎ সংসারে ব্রহ্মার শরীর হয়ে গেল কি? রাধা, আর আমি আত্মা হয়ে গেলাম কৃষ্ণ। তো রাধা আর কৃষ্ণর মিলন হলো, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা, বাবা বলেন আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোমাদের সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানীর উত্তরাধিকার প্রদান করি। এনারা হলেন বাপ দাদা, এনাদের ভুলে যেও না। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্বর্গের যোগ্য করে তুলছেন, কারণ অপবিত্র আত্মা তো মুক্তিধামে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত পবিত্র হয়। এখন বাবা বলেন আমি এসে তোমাদের পবিত্র হওয়ার পথ বলে দিই। আমি তোমাদের পদমপতি স্বর্গের মালিক করে গিয়েছিলাম। অবশ্যই তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরাই স্বর্গের মালিক ছিলাম। সেই সময় আমরা অতি অল্প সংখ্যক ছিলাম, এখন তো কত অসংখ্য মানুষ। সত্যযুগে হয় 9 লক্ষ। তবেই বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ ঘটাই। ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করছেন আর শঙ্করের দ্বারা বিনাশ ঘটাচ্ছেন। দুটো কাজ একসাথে চলছে, একদিকে এই যে স্থাপনা চলছে আর ওইদিকে বিনাশ চলছে, দুটোই। কল্পপূর্বর মতনই তৈরি সকলেই করছে। কত বোমা তৈরি করে। 5000 বছর পূর্বেও এই মহাভারত লড়াই হয়েছিল। ঈশ্বর এসে রাজযোগ শিখিয়ে মানুষকে নর থেকে নারায়ণে পরিণত করেছিলেন। তাহলে অবশ্যই কলিযুগীয় পুরানো দুনিয়ার বিনাশ হওয়া উচিত। সমগ্র দুনিয়ার খড়ের গাদায় আগুন লাগবে, ভম্বরে আগুন লাগবে। তো কলিযুগ হলো রাত, গভীর কালো অন্ধকার, যেখানে ভূতেদের ওষুধদের রাজ্য চলে, তার বিনাশ হওয়া অবশ্যই উচিত। এই অসুরের রাজ্য বিনাশ না হলে, কালো অন্ধকার দূর না হলে দিন তো হবে না। তো রাতের অন্ধকার বিনাশ হলে তবেই তো দিন হবে। তো বিনাশ তো হতে হবে রাতের অন্ধকারে। তো তাই বাবা বলছেন এই কালো অন্ধকারে আগুন লাগবে, অর্থাৎ রাতের অন্ধকার শেষ হয় কি দিয়ে? সূর্যের আলো দিয়ে। তো আগুন লেগে যায়, তবে অন্ধকার শেষ হয়ে যায়, প্রকাশের দ্বারা তো না। তো এখন জ্ঞান সূর্য ভগবান এসেছেন, আর এই রাবণ রাজ্যের কালো অন্ধকারের অবসান এখন ঘটবে। তা না হলে বিনাশ কিভাবে হবে? আজকাল বোমার ভিতর আগুনও ভরা থাকে। মুষলধারে বৃষ্টিপাত, আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি সব কিছুই সংঘটিত হবে, তবেই তো বিনাশ হবে। পুরানো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা হয়। এ হলো সঙ্গম যুগ। রাবণ রাজ্য মুর্দাবাদ হয়ে রামরাজ্য জিন্দাবাদ হয়। আমরা প্রত্যেকে রাতে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে কি করেছি? রাতে যা যা করেছিলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে সাইড করে ফেলাম না? সাইড করে এখন কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সূর্যের আলো ফুটে যাচ্ছে না এখন? তাহলে আমরাও রাতের এই সব কিছুকে এখন গুছিয়ে রেখে দেব। এখন দিনের জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো রাতেরটার বিনাশ করে ফেললাম না? আমরাই তো করলাম। আবার দিনটার জন্য আমরাই তো প্রস্তুতি নিয়ে দিনটার জন্য নিজেরা রেডি হয়ে গেলাম। তো এখন সেটাই করতে হবে। এই বিনাশ কল্যাণকারী। বিনাশ না হলে, রাবণের রাজ্যের বিনাশ না হলে রামরাজ্য হবে না। আসরিক দুনিয়ার বিনাশ না হলে শ্রীকৃষ্ণের দৈবী রাজ্য আসবে না, তাই না? তাই এই বিনাশ হওয়া অবশ্যই জরুরি, হওয়াই উচিত বিনাশ। কিন্তু আমাদের তো বিনাশ হবে না। আমরা কারা? আমরা তো আত্মা অমর। শুধু এই যে কলিযুগরূপী রাতে ভাঙাচুরায় যে গাড়ি নিয়ে ধাক্কা খেতে খেতে চলছি না, ওষুধরূপী পেট্রোল ভরছি, দিয়ে তারপরে ধাক্কা দিচ্ছি, তারপরে চলছে গাড়ি। তো এই ভাঙা গাড়ি দিয়ে কি করব? আর ওখানে তো আমরা একদম ফার্স্ট ক্লাস সুন্দর গাড়ি পাবো, কাঞ্চন কায়া, কত সুন্দর আমাদের দেহরূপী বস্ত্র পাবো, শ্রীকৃষ্ণের মতো, রাধার মতো, লক্ষ্মীর মতো বস্ত্র পাবো, নারায়ণের মতো বস্ত্র পাবো। তো কোনটা দরকার? ভাঙাটা দরকার না সুন্দরটা দরকার? সুন্দরটা। তাহলে ভাঙাটা আমি দিতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধে নেই। যখন সুন্দরটা আমি পাচ্ছি খুব তাড়াতাড়ি, তাহলে নোংরাটা আমি পরে কেন থাকবো? তাই না? সুন্দরটাই পরবো। তাহলে মনটাকে রেডি করতে হবে, তাই না?
মন থেকে ত্যাগ করে দিতে হবে ভাঙাচোরাটা, মন থেকে মেনে নিতে হবে আমি যে সুন্দরটা আমারটা তো ওইখানে ঝোলানো রয়েছে, শুধু আমি একটু স্নান টান করে পরিষ্কার হলে সুন্দরটা পরতে পারবো, তাই না? তো এটাই এখন চলছে, নোংরাটা তুমি পরিষ্কার করে সুন্দরটা পরার উপযুক্ত হও, তাই না? তো তাই নতুন দুনিয়ায় শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল। লক্ষ্মীনারায়ণের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম করে কারণ হলো সুন্দর, সর্বাপেক্ষা প্রিয় বাচ্চা। শ্রীকৃষ্ণর মতো সুন্দর তো কেউ হয় না। শ্রীকৃষ্ণ তো ছোট্ট শিশু হয়ে প্রথমে আসে, বাচ্চাদের তো সবারই পছন্দ হয়, সেই আবার পরে বড় হয়ে বিবাহের পরে লক্ষ্মীনারায়ণ হয়। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম করে, শ্রীকৃষ্ণকে বেশি ভালোবাসে কারণ সে হলো সব থেকে সুন্দর, সর্বাপেক্ষা প্রিয় বাচ্চা। মানুষের তো জানা নেই শ্রীকৃষ্ণ ছিল আলাদা রাজধানীর, রাধা আলাদা রাজধানীর, ভারত মুকুটধারী ছিল, তো দুজনেই মুকুটধারী ছিল। এখন কাঙ্গাল, মানে তারা মুকুটধারী ছিল তো ভারতের সবাই মুকুটধারী ছিল, তো তাদের মুকুট নেই, তো ব্রহ্মার তো মুকুট নেই, তো এখন কারোর মুকুট নেই, আমরাও তেমনই হয়ে গেছি, পুরো সম্পূর্ণ ভারতই এখন কাঙ্গাল হয়ে গেছে। তো বাবা বলছেন বাবা পুনরায় মুকুটধারী বানিয়ে দেন। এখন বাবা বলেন পবিত্র হও আর মা মেকম স্মরণ করো, তবেই তোমরা শতপ্রধান হয়ে যাবে। আর তোমরা শতপ্রধান সুন্দর হয়ে গেলে আমি মুকুট পরিয়ে দেবো। আগে সুন্দর হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, যে কালো রং করেছিলে, পতিত হয়েছিল, পতিতপনা ছাড়ো, এখন পবিত্র হয়ে যাও, পবিত্র হয়ে মুকুট পরো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। তো বাবা বলছেন পুনরায় যারা সার্ভিস করে নিজ সম তৈরি করবে তারা উচ্চপদ লাভ করবে, মুকুটধারী হবে। সত্যযুগে রাজা রানী এবং প্রজা সকলেই পবিত্র থাকে। এখন তো হলোই প্রজার রাজ্য। তো বাবা বলছেন তুমি পবিত্র হয়েছ, তুমি এই ধনরত্ন পাওয়ার রাস্তা চেনেছ, তুমি আবার আরেকজনকে উপযুক্ত বানাও। তুমি যত এই কাজ সেবাটা করবে তাহলে তুমি উচ্চ পদ পাবে ওখানে। তো আমাদের তো এটাই সেবা, এটাই কাজ না, সেজন্য তো আমরা প্রচার করি বাবার, আর যে তোমরা নাও, বাবার থেকে নিয়ে নাও, পারলে তুমি আমার থেকে বেশি নাও। তো বাবা বলছেন সত্যযুগে রাজা রানী এবং প্রজা সকলেই পবিত্র থাকে। এখন তো হলোই প্রজার রাজ্য, দুটি মুকুটই থাকে না, কোনো মুকুট নেই, না পবিত্রতার মুকুট আছে না রত্নের মুকুট আছে, কোনোটাই নেই। বাবা বলেন যখন এরকম অবস্থা হয় তখনই আমি আসি। বাচ্চারা, আমি এখন তোমাদের রাজযোগ শেখাচ্ছি, আমিই পতিত পাবন, এখন তোমরা আমায় স্মরণ করো, তবেই আত্মার খাদ নিষ্কাশিত হয়ে যাবে, পুনরায় শতপ্রধান হয়ে যাবে। এখন শ্যাম থেকে সুন্দর হতে হবে, সোনায় খাদ পড়লে তা কালো হয়ে যায়, তাই এখন খাদ নিষ্কাশিত করতে হবে। খাদ কোনগুলো? ওই যে অশান্তি, দুঃখ, যন্ত্রণা, কাম, ক্রোধ, লোভ, হতাশা, দুশ্চিন্তা, অসুখ বিসুখ, এটা হচ্ছে কালো। এই কালোটা, এটা হচ্ছে খাদ। এই খাদটাকে এখন এই যোগ অগ্নির দ্বারা, যত আমি ভগবানের সাথে যোগাযোগ করব, এই যোগ তার প্রকাশ আসবে, এই অগ্নির দ্বারা এই খাদ ভস্মীভূত হবে। যেমন লোহাতে জং পড়ে গেলে আগুন দ্বারাই তো জংটা তোলে না, সেরকম সোনাকেও তাই খাদ বিনষ্ট করতে গেলে সোনাকে গলানো হয়, খাঁটি সোনাটা আলাদা করে, খাদটাকে আলাদা করে। তো আমরা এই যোগ অগ্নির দ্বারা আমাদের সমস্ত খাদ ভস্ম হয়ে গিয়ে আমরা খাঁটি সোনা হয়ে যাব। যখন খাঁটি সোনা হব তখন আমাদের মুকুট পরিয়ে দেবে। আর আমাদের এখানে পবিত্রতা, খাঁটি সোনার কি একটা আভা বেরিয়ে যায় না, ওটা হলো আমাদের পবিত্রতার মুকুট। তো বাবা বলছেন অসীম জগতের বাবা বলেন তোমরা কাম চিতায় বসে কালো হয়ে গেছো, এখন জ্ঞান চিতায় বসো আর সকলের সঙ্গে মমত্ব মিটিয়ে ফেলো। তোমরা হলে প্রিয়তমা, একমাত্র প্রিয়তমের, অর্থাৎ আমার। বাবা বলছেন যে তোমরা প্রত্যেকে আমার প্রিয়তমা, আর আমি একমাত্র প্রিয়তম, আমার প্রিয়তমা তোমরা। তো আমরা প্রত্যেকে হলাম পার্বতী, শিবের পার্বতী। আমরা অমর কথা শুনছি না তার কাছ থেকে। ভক্তরা সকলেই ভগবানকে স্মরণ করে। সত্যযুগ ত্রেতায় ভক্তি করা হয় না, ওখানে হলো জ্ঞানের প্রালব্ধ, ফল ভোগ। এই যে আমরা জ্ঞান অর্জন করছি এর ফল ওখানে ভোগ করব, ওখানে প্রালব্ধ হয়। বাবা এসে জ্ঞানের দ্বারা রাতকে দিনে পরিণত করেন। এমন নয়
যে শাস্ত্র পাঠ করলে দিন হয়ে যাবে। ওটা হলো ভক্তির সামগ্রী। জ্ঞানসাগর পতিতপাবন হলেন একমাত্র বাবা। তিনি এসে বাচ্চাদেরকে সৃষ্টির জ্ঞান বোঝান এবং যোগ শেখান। ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপনকারী যোগেশ্বর এবং পরে হয়ে যায় রাজেশ্বর। তো যোগেশ্বরকে এই ব্রহ্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে। তারপরে সত্যযুগে হয়ে যাচ্ছেন কে? শ্রীকৃষ্ণ হচ্ছেন, রাধা হচ্ছেন রাজেশ্বর হয়ে যাচ্ছেন, রাজেশ্বরী, লক্ষ্মীনারায়ণ হয়ে যাচ্ছে। এখন ব্রহ্মা আর সরস্বতী হয়েছে, এরা সত্যযুগে রাধাকৃষ্ণ হবে, তারপরে স্বয়ম্বরের পর এটা লক্ষ্মীনারায়ণ হবে। তো এরা রাজেশ্বরী হয়ে যাবে। এখন যোগেশ্বরী, তো ভগবানের সাথে যোগ করছেন না, তাই যোগেশ্বরী। তোমরা ঈশ্বরের দ্বারা রাজা হয়ে যাও। তো আমরাও কি হয়ে যাচ্ছি? রাজেশ্বরী। এখন আমরা যোগেশ্বরী। যোগাযোগ কার সাথে করলাম? ভগবানের সাথে। তো আমরা এখন যোগেশ্বরী হলাম, যোগেশ্বরী হচ্ছি। আমরা আবার সত্যযুগে গিয়ে রাজেশ্বরী হব, ওখানে রাজা মহারাজা মহারানী হব। তাই বাবা বলছেন, যারা পবিত্র রাজা ছিল তারাই পরে পতিত হয়ে যায়, নিজেই পূজ্য পুনরায় নিজেই পূজারী হয়ে যায়। এখন যতখানি সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে। যেমনভাবে প্রিয়তমা তার প্রিয়তমকে স্মরণ করে, যেমনভাবে কন্যার বাগদান পর্ব পাকা কথা সমাপ্ত হলে পরে একে অপরকে স্মরণ করতে থাকে, বাবা স্মরণ করা শেখাচ্ছেন। যে বিয়ে ঠিক হলে, আশীর্বাদ হয়ে গেলে বা এঙ্গেজমেন্ট হয়ে গেলে একে অপরকে কিভাবে স্মরণ করে, এখন তোমাদেরও আমার সাথে বাগদান হয়ে গেছে, আমাকে স্মরণ করবে, এভাবে শিখিয়ে দিচ্ছেন। দেখো কত সহজ সরলভাবে। তো বাবা বলছেন যে কিভাবে স্মরণ করতে হবে ভগবানকে, তাও শিখিয়ে দিচ্ছেন। এখন এই যে প্রিয়তম, ভক্তিমার্গে তো ওনার অনেক প্রিয়তমা রয়েছে। দুঃখে সকলেই বাবাকে স্মরণ করে, হে ঈশ্বর দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। বলেছি না আমরা, হে ভগবান, হে ঈশ্বর, কেন এত দুঃখ দিয়েছ, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে সুখ, এই দুঃখ থেকে মুক্ত করো। বলেছি না, সুখের তোমার কাছেই সুখ, তোমার কাছে নিয়ে যাও, কত বলেছি আমরা। এখানে তো না শান্তি রয়েছে না সুখ আছে, সত্যযুগে দুই রয়েছে। এখন তোমরা জেনেছো যে আত্মারা কিভাবে 84 জন্মে পার্ট প্লে করে, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে প্রথম জন্ম হলো কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ থেকে সত্যযুগে দেবতা, ত্রেতাযুগে ক্ষত্রিয়, দাপর যুগে বৈশ্য, কলিযুগে শূদ্র। শূদ্র মানে অসুর আর বৈশ্য মানে মানুষ। তারপরে শেষ হয়ে গেল নাটক, এটাই হচ্ছে নাটক। আবার আমরা ব্রাহ্মণ হব সামনের কল্পে, তারপরে আবার দেবতা হব, আবার ক্ষত্রিয় হব, আবার বৈশ্য হব, আবার শূদ্র হব, আবার ঘুরতেই থাকবে। এটা কতবার যে হয়েছি আর কতবার যে হব এর কোনো শেষ নেই। কিন্তু আমরাই হয়েছিলাম, আমরাই হচ্ছি, আমরাই হব, সবসময় আমরাই থাকব। 84 সিঁড়ি বুদ্ধিতে রয়েছে, ওই যে সিঁড়ির চিত্র, এটা আপনারা শিখবেন এখন। তো বাবা বলছেন এখন যতখানি সম্ভব হতে পারে ততখানি বাবাকে স্মরণ করতে হবে, তবেই পাপ খণ্ডিত হবে। কর্ম করতে করতেও বাবার স্মরণ যেন থাকে। বাবার দ্বারা আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই পাপ খণ্ডিত হয়ে যাবে। যত স্মরণ করবে ততই পবিত্রতার আলোয় আলোকময় হতে থাকবে, খাদ নিষ্কাশিত হয়ে যাবে। যতখানি সম্ভব বাচ্চাদের সময় বের করে স্মরণের উপায়ের ব্যবস্থা করতে হবে। সকাল সকাল সময় ভালোই পাওয়া যায়, এই পুরুষার্থ করতে হবে। সকাল সকাল বাবা বলছেন সকাল সকাল সময় ভালো, এই পুরুষার্থ সকাল সকাল করতে হবে। অবশ্যই গৃহস্থ জীবনে থাকো, বাচ্চাদের লালন পালন আদিও করো, কিন্তু এই অন্তিম জন্মে পবিত্র হও। তো বাবা বলছেন পুরো নাটক তো শেষ, এই লাস্ট সময়। তো লাস্ট সময় এখন শিবালয়ে আসো, শিবপুরীতে। তো এটা লাস্টের অন্তিম জন্ম, এরপরে তো আর জন্ম হবে না, এরপরে সত্যযুগ আসবে, তাই না? তাই এই লাস্টের যেটুকু সময়, তো ভগবানের কাছে চলে এসেছি অন্তিম সময়, এটুকু সময় তুমি ভগবানের সাথে থাকো, ভগবানের সাথে, হ্যাঁ ভগবানের সাথে থাকো, ভগবানের সাথে সময় কাটাও। তাও গৃহস্থ জীবনে থাকো কিন্তু মন থাকবে এখানে।
তো বাবা বলছেন যে এই অন্তিম জন্ম যে ভগবানের কাছে চলে এসেছি আর আমরা ফিরবো পবিত্র হয়ে, তাই বলছে এই অন্তিম জন্মে আর কাম চিন্তায় চড়ো না, এখন তোমরা জ্ঞান চিতায় বসে রয়েছ। এই পাঠ অতি উচ্চ মার্গের, এর জন্য স্বর্ণ পাত্র চাই। বুদ্ধি হতে হবে সোনার পাত্রের মতো, কারণ হীরা সোনার পাত্রেই রাখা হয়। আমরা আত্মা হীরা, তো আমি আত্মা যখন শুদ্ধ পবিত্র সম্পূর্ণ স্বচ্ছ, তাহলে সোনার পাত্রে না রাখলে আবার সেই যে পাত্রে রাখবে সেই পাত্রের নোংরা লেগে যাবে না। একটা কোনো পাত্রে লোহার পাত্রে রাখলে একটা কষ বেরোবে, তো আবার হীরা নোংরা হয়ে যাবে, তাই সোনার পাত্রে রাখবে। তাই বাবা বলছেন সত্যযুগের শরীর হবে তোমাদের সোনার, আর সেই পাত্রে তুমি আত্মাকে রাখা হবে সেই শরীরের মধ্যে। তো আর তোমাকে এখন শুদ্ধ পবিত্র বেদাগ হীরা হতে হবে এখন, তাই না? তাই বাবা বলছেন এটা খুবই উচ্চ মার্গের, তাই এর জন্য সোনার পাত্র চাই। তো এই যে রত্নগুলোকে রাখতে হবে সোনার পাত্রে, বুদ্ধিরূপী পাত্র এখানে রাখতে হবে। তোমরা বাবাকে স্মরণ করে সোনার পাত্রে পরিণত হও। তো বাবা হচ্ছেন পারশনাথ। এতদিন আমরা লোহার মূর্তি হয়ে গেছিলাম, তো পরশনাথ যে যে লোহার যেখানে যেখানে স্পর্শ করছে সেখানে সেখানে সোনা হয়ে যাচ্ছে, আর আমরা পাথর থেকে চৈতন্য হয়ে যাচ্ছি, চৈতন্য দেবী দেবী হয়ে যাচ্ছি না ধীরে ধীরে। এতদিন পাথরের হয়েছিলাম, রাবণ পাথরের বানিয়ে দিয়েছিল, আর এখন বাবা এসে আমাদের চৈতন্য বানাচ্ছে আবার, তাই না? তো যত তাকে স্মরণ করব তার আলো পড়বে, পাথরের যেখানে যেখানে পড়বে সেখানে চৈতন্য ফিরে আসবে আর সোনার হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা বাবাকে স্মরণ করে সোনার পাত্রে পরিণত হও। স্মরণ ভুললে পুনরায় লোহার পাত্রে পরিণত হয়ে যাও, কারণ তাকে ভুলে গেছি বলেই লোহা হয়ে গেছি, তাকে মনে করছি তো আবার সোনা হয়ে যাচ্ছি। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে, আর রাবণকে স্মরণ করলে নরকের মালিক হব, তাই না? তো নরকের মালিক হয়ে গেছি আমরা, এখন আমরা আমাদের আবার সেই স্বর্গে ফিরে যাব। তাই বাবাকে স্মরণ করতে হবে। এ তো অতি সহজ, এ তো কোনো কঠিন নয়। এখানে পবিত্রতাই হলো মুখ্য। স্মরণের দ্বারাই পবিত্র হবে এবং সৃষ্টিচক্রকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে। তোমাদের ঘর পরিবার ত্যাগ করতে হবে না, গৃহস্থ জীবনেই থাকতে হবে। বাবা বলেন 63 জন্ম তোমরা পতিত দুনিয়ায় থেকেছ। রাবণ রাজ্য থেকে দাপর থেকে এই কলিযুগের অন্তিম পর্যন্ত 63টা জন্ম হয়, আর এটাই কলিযুগের শেষ পর্যন্ত 63 জন্ম হয়, আর এটা হচ্ছে পতিত দুনিয়া। আর আমরা 63 জন্ম ধরে পতিত কার্য করছি, কাম বিকারের মধ্যে যাচ্ছি। তো বাবা বলছেন এখন শিবালয় অমরলোকে যাওয়ার জন্য তোমরা যদি এই এক জন্ম পবিত্র থাকো তাতে কি হয়েছে? এই যে যেটুকু সময় আর বাকি রয়েছে এটুকু সময় যদি আমরা পবিত্র থাকি তাতে কি এমন ক্ষতি হয়েছে? 63 জন্ম তো তোমরা পতিত ছিলে, সে তো ভোগ করে এসেছো, এটুকু সময় তোমরা পবিত্র থাকো কেন? ঘরে ফিরতে হবে তাই জন্য, কারণ আমরা আমাদের মূল স্বরূপই হলো পবিত্রতা, পবিত্র আত্মা। আমরা ঘরে আমরা পবিত্র আত্মা থাকি, অনেক রোজগার হয়ে যাবে। বাবা বলছেন তোমরা যদি এখন পবিত্র থাকো তো অনেক রোজগার হবে। 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগৎ জিত হতে পারবে, তা না হলে পদ প্রাপ্ত করতে পারবে না। কারণ এখানে হলো বিকারিতে ছিলাম আমরা, বিকারি দুনিয়ায়, যেতে হবে নির্বিকারী দুনিয়ায়। তো এই মাঝখানে যে শিব বাবার সাথে ভগবানের কাছে এসেছি, তিনি বিকার থেকে মুক্ত করে নির্বিকারী বানাচ্ছেন, পতিত থেকে মুক্ত করে পাবন বানাচ্ছেন। তাহলে আমরা পাবন হয়ে গেলে পাবন দুনিয়ায় চলে যাব। যে হতে পারবে সে যাবে, যে হতে পারবে না সে যেতেও পারবে না। শর্ত ওই একটাই, পবিত্র দুনিয়ায় যেতে গেলে পবিত্র হতে হবে। তো বাবা বলছেন, বাবা বলেন মৃত্যুবরণ তো সকলকেই করতে হবে, এ হলো অন্তিম জন্ম। পুনরায় তোমরা গিয়ে নতুন দুনিয়ায় রাজ্য করবে। হিরে জহরতের খনি পরিপূর্ণ হয়ে থাকবে, সেখানে হিরে জহরতের খনি থাকবে আর সব পরিপূর্ণ হয়ে থাকবে। ওখানে তোমরা হিরে জহরতের দ্বারা খেলাধুলো করতে থাকবে। এখানে প্লাস্টিকের জিনিস নিয়ে খেলা করছি, আর ওখানে হীরা জহরত নিয়ে খেলা করব। তাহলে এমন বাবার হয়ে ওনার মতানুসারেও চলা উচিত, যিনি প্লাস্টিক থেকে হীরা দেবে, লোহা থেকে হীরা সোনা দেবে। তাহলে সেই বাবার মত একটু শুনলে কি হয়েছে? তাই বাবা বলছেন
শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে। রাবণের মতানুসারে তোমরা ভ্রষ্টাচারী হয়েছ। এখন বাবার শ্রীমত অনুসারে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবাকে স্মরণ করতে হবে। আর কোনো কষ্ট বাবা দেন না, আর কিচ্ছু না। না রাত জাগতে বলছেন, না উপোস করতে বলছেন, না দূরে কোথাও যেতে বলছেন। বলছেন বাবা কাছে চলে এসছেন। বাবা বলছেন তোমাদের কষ্ট যাতে না হয়, আমি আসছি তোমার কাছে। তিনি শুদ্ধ পবিত্র, যিনি সদা বৈরাগী, সদা বৈষ্ণব, যিনি সদা পবিত্র, ওই পবিত্র স্থান থেকে আমাকে উদ্ধার করার জন্য নোংরা স্থানে এসেছেন। আমাকে নোংরা শুদ্ধ কোলে নিয়ে নিয়েছেন, আমার জন্যই তিনি এসেছেন, তাই না? তাহলে আমাকে কোথাও যেতে হচ্ছে না, তার কাছে বসে আমি শুদ্ধ পবিত্র হতে পারছি। তিনি কত সহজে শুধু স্মরণ করতে বলছেন, আর কিচ্ছু না। মনে রাখো, আমাকে শুধু একটু মনে রাখো। তো বাবা বলছেন, বাবা শুধু বলেন আমাকে মনে করো, আর বাবা কোনো কষ্ট দেন না। কত সহজ। ভক্তিমার্গে তো তোমরা অনেক ধাক্কা খেয়েছো, এখন শুধু বাবাকে স্মরণ করো আর সৃষ্টির চক্রকে স্মরণ করো। সদর্শন চক্রধারী হও, তবেই 21 জন্মের জন্য তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তো শকে দর্শন করতে হবে, ওই যে বিষ্ণুর রূপ চক্র। আমি কে? পরমধাম নিবাসী, মূল নিরাকার আত্মা, নিরাকার আত্মা। আমি শান্তস্বরূপ আত্মা, পরমধাম নিবাসী। তো পৃথিবীতে এসেছি দৈবী গুণ নিয়ে, বাবার গুণ নিয়ে, আমাদের শ্রেষ্ঠ গুণ নিয়ে। তো সেই গুণ সবাইকে দান করতে এসেছি। ভগবানের যা গুণ আমারও তাই গুণ, সেই গুণ দান করতে এসেছি। এটাই আমার শ্রেষ্ঠ কর্ম, এটাই করতে এসেছি। আবার এখানে এই গুণ দান করে এই মহিমা ছড়িয়ে আমি চলে যাব বাড়িতে, তাই না? এর জন্যই এসেছিলাম। বাবা বলছেন এটাকে স্মরণ করো। কিন্তু রাবণ রাজ্যে এসে তো ভুলে গেছো। এই চক্রটাকে ঘোরাও, তাহলে তুমি আবার সেই গুণেই ফিরে আসবে। মনে পড়ে যাবে আমার তো ওই গুণ, আমাকে তো ওটাই দিতে হবে। রাবণের গুণ আমার নয়, ওটা আমি কাউকে দেবও না। অর্থাৎ দুঃখ দেওয়া আমার নীতিতে পড়ে না, সুখ দেওয়াটাই আমার নীতিতে পড়ে। আমি ভগবানের সন্তান, আমি রাবণের সন্তান নই, তাই কাউকে আর দুঃখ দেব না। অজ্ঞান ছিলাম, অজ্ঞানতার কারণে দিয়েছি, এখন তো জ্ঞান ফিরে পেয়েছি, এখন আর নয়, তাই না? নিজেকে পরিবর্তন করে নিতে হবে। তো বাবা বলছেন সদর্শন যে চক্রধারী হও, তবেই 21 জন্মের জন্য তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। অনেকবার তোমরা রাজ্য প্রাপ্ত করেছো এবং হারিয়েছো। অর্ধেক কল্প হলো সুখ আর অর্ধেক কল্প হলো দুঃখ। তো অর্ধেক কল্প সুখ সত্যযুগ ত্রেতাযুগ, অর্ধেক কল্প দুঃখ দাপর যুগ কলিযুগ। তো সত্যযুগ ত্রেতাযুগে আমরা 21 জন্ম নিই, দাপর যুগ কলিযুগের টোটাল আমরা 63টা জন্ম নিই। আর এই সঙ্গম যুগে শিব বাবার ঘরে আমরা একবার জন্ম নিই, তো মোট 84টা জন্ম নিই। তো এখানে সবাই আসতে পারে না, এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। এখানে খুব সৌভাগ্যের ফলে এখানে আসা যায়। তো এখানে বারে বারে আসা যায় না, একবারই আসা যায়। তো এটা হচ্ছে শ্রেষ্ঠ মানব জন্ম। বাবা বলেন আমি প্রতি কল্পের সঙ্গমে আসি। অর্থাৎ একটা সিনেমা শেষ আর একটা সিনেমা শুরু, এই দুই শুরু আর শেষের মাঝখানে তিনি আসেন। এসে শেষের মেকআপ তুলে দেন আর শুরুর মেকআপ করে দেন, সেজন্য তিনি আসেন। তো সময় আমি যুগে যুগে আছে না, তো দুই যুগের মধ্যবর্তী, কলিযুগ আর সত্যযুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। আর আমরা না জানার কারণে বলতাম 4 যুগেই তিনি আসেন, বুঝতাম না। তো বাবা বলছেন তোমাদের আমি এসে সুখধামের মালিক করে দিই। এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরা কিভাবে পরিক্রমা করি, এই চক্র বুদ্ধিতে রাখতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর। তোমরা এখানে অসীম জগতের বাবার সম্মুখে বসে রয়েছ। আমরা কার সম্মুখে বসে রয়েছি? ভগবানের সম্মুখে বসে রয়েছি। পড়াচ্ছেন কে? ভগবান। কারণ প্রত্যেকটি কথাই হলো ভগবানের, কোনো মানুষের এখানে একটা কথাও নেই, প্রত্যেকটি কথাই ভগবানের। তো তিনি মানুষের মুখ দ্বারা উচ্চারণ করাচ্ছেন। মুখটা হলো মাইক, এই মাইক দ্বারা তিনি বলাচ্ছেন, কিন্তু কথাগুলো সবই ভগবানের। তো বাবা বলছেন সর্বোচ্চ ঈশ্বর প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের উত্তরাধিকার প্রদান করছেন। তাকে ব্রহ্মার এই মুখ দিয়ে এই কথাগুলো বলেছেন, তো আমরা তার দ্বারাই পেয়েছি, আবার আমাদের মুখ দ্বারা উচ্চারিত হচ্ছে। আমরা ব্রহ্মাকুমারীদের দ্বারা, সবার দ্বারা উচ্চারণ হচ্ছে না, তাই না? আমরা প্রকৃত ব্রাহ্মণ,
আমাদের দ্বারা উচ্চারণ করাচ্ছেন আবার। তো বাবার কর্তব্য করছি আমরা, তাই না? তো বাবা বলছেন যে তোমাদের উত্তরাধিকার প্রদান করছেন, তাহলে এখন বিনাশের পূর্বে বাবাকে স্মরণ করো, পবিত্র হও। তাহলে সব তো বিনাশ হয়ে যাবে, আমাদের এই দেহও বিনাশ হয়ে যাবে, যা কিছু আছে সব বিনাশ হবে। তার আগে বাবাকে স্মরণ করলে তাহলে বাবা তার উত্তরাধিকার দিচ্ছেন, তিনি স্বর্গ নিয়ে এসেছেন উপহার দেওয়ার জন্য। তো আমি সেই স্বর্গটা নেওয়ার উপযুক্ত আমি হচ্ছি। শুধু কিসের দ্বারা? বাবাকে স্মরণ করলেই বাবা দিয়ে দেবেন। কারণ বাবাকে আমি স্মরণ করলে রাবণ আর আমাকে বলতে পারবে না তুমি আমার। বাবাকে স্মরণ করলে বাবা বলবে আমার বাচ্চা, তাই আমাকেই চিনেছে, তাই আমার কাছে এসেছে, তুমি ওর দিকে নজর আর ফেলবে না। তো মায়ার নজর আমাদের উপর আর পড়বে না। বাবাকে স্মরণ করলে মায়ার কোনো প্রভাব আর পড়বে না, দুঃখের পাহাড় আর আমাদের উপর ভেঙে পড়বে না। আমরা সুখই সুখ পাবো, শান্তি শান্তি পাবো, প্রেমই প্রেম পাবো। আমাদের দুঃখের ভাবই আর থাকবে না, দুঃখ জিনিসটাই আমরা ভুলে যাব। তাই এখন বিনাশের পূর্বে যত পারবো দিন রাত এখন বাবাকেই স্মরণ করব। যত স্মরণ করব তত তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাব, তত তাড়াতাড়ি আমি তাহলে শ্রীকৃষ্ণের সাথে আসতে পারবো। দেরি করলে শ্রীকৃষ্ণের সাথে আসতে পারবো না, কারণ শ্রীকৃষ্ণ রূপে তো একবারই আসবে। তো শ্রীকৃষ্ণের প্রথম চরিত্র হলো শ্রীকৃষ্ণের চরিত্র, তারপরে সে শরীর ছাড়লে পরের জন্ম তো শ্রীকৃষ্ণ থাকবে না, নামও অন্য হবে, রূপও অন্য হবে। তাহলে শ্রীকৃষ্ণকে পেতে গেলে আমাকে প্রথমেই আসতে হবে, প্রথমে আসতে গেলে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি রেডি, কারণ শ্রীকৃষ্ণ তো রেডি আসার জন্য, আমি তো রেডি হইনি। আমি রেডি হয়ে গেলে তাহলে বাবা বলবে ও রেডি হয়ে গেছে, তাহলে শ্রীকৃষ্ণর সাথে পাঠিয়ে দাও স্টেজে। স্টেজ তো ওপেন করতে হবে, তাই না? তাহলে নাটক তো বাবাকেই ওপেন করাতে হবে। তো শ্রীকৃষ্ণ আর রাধা শুধু রেডি আছে, বাকি এবার যারা রেডি হবে তারা তার সাথে চলে আসবে স্টেজে। তাহলে লক্ষ্য হবে শ্রীকৃষ্ণর সাথে প্রথমবারই আসবো, ঠিক আছে? তাহলে কত তাড়াতাড়ি আমাদের তৈরি হতে হবে, তাই না? अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, निरंतर बाबार स्मरणे थाकार जन्य बुद्धिके स्वर्णपात्रे परिणत करते हबे। কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই পবিত্রতার লাইট আসতে থাকবে, যত স্মরণ করব তার কিরণ আসতে থাকবে, আমি যেখানেই থাকি সেখানেই আসবে। দ্বিতীয় ধারণা, মুরলি কখনো মিস করা উচিত নয়। যেটা পড়ে শোনানো হচ্ছে এটাকেই মুরলি বলা হচ্ছে। এ কখনো মিস করা উচিত নয়। ড্রামার রহস্যকে সঠিকভাবে বুঝতে হবে, এই পুরো নাটকটাকে সঠিকভাবে বুঝতে হবে। পৃথিবীতে যে নাটকটা চলছে, ভাট্টিতে যেন বাইরের কিছু স্মরণে না আসে। এখন আমরা কিসে বসেছি? যোগের অগ্নিতে বসেছি। ইট যেমন আগুনে পোড়ানো হয়, আমরা মাটিকে আগুনে পোড়ালে 1 নাম্বার ইট হয়, আমি 1 নাম্বার ইট হব। 1 নাম্বার হলে 1 নাম্বারে আসবো, তাই না? ওর ভেতরে আর অন্য কিছু মনে যেন না আসে। একদম মন দিয়ে বাবাকে স্মরণ করে বাবার এই জ্ঞানের এক একটি রত্নকে খেতে হবে, এটাই আমাদের খাবার। বরদান, ভগবান বরদান দিচ্ছেন। নিজেদের মধ্যে একে অপরের বিশেষত্বকে দেখে আর বর্ণনা করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হোলি হংস ভব। সঙ্গম যুগে প্রতিটি বাচ্চার নলেজের দ্বারা কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত হয়েছে। এই জন্য হোলি হংস হয়ে প্রত্যেকের বিশেষত্বকে দেখো আর বর্ণনা করো। যে সময়ে কারোর দুর্বলতা দেখছো বা শুনছো, তো বুঝতে হবে যে এই দুর্বলতা এর নয়, আমার। কেননা আমরা সবাই হলাম এক বাবার, একই পরিবারের, একই মালার মণি। বাবা এক, তার সন্তান আমরা প্রত্যেকে একই ঘরের, একই পরিবারের, একই মালার আমরা মণি। আমরা প্রত্যেকে হীরা আত্মা, প্রত্যেকেই মণি। তাই বাবা বলছেন ঘরে সবাই সবাইকে কি করে? একে অপরের খারাপ গুণগুলিকে ঢেকে দেয়, ভালোটাই সবাইকে বলে না? তা আমরাও প্রত্যেকের খারাপটাকে ঢেকে দেব। খারাপটা হচ্ছে রাবণ দিয়ে রেখেছে না, ওটা তো আমাদের নয়। আর বিশেষ ভালো গুণটা হচ্ছে বাবার, তো বাবার দেওয়াটাই আমরা বলবো, খারাপটা বলবো না। তো একে অপরের বিশেষ গুণটা দেখব, বাবার দেওয়াটাকে দেখব, রাবণের দেওয়াটাকে আমরা দেখব না। তো বাবা বলছেন
যদি কারো দুর্বলতা দেখছো ভাবো সেটা ওর নয়, তোমার মধ্যে আছে, তাই তুমি দেখছো ওটা। তো বাবা বলছেন, যেরকম নিজের দুর্বলতাগুলিকে প্রসিদ্ধ করতে চাও না, এরকম অন্যদের দুর্বলতাগুলিকেও বর্ণনা করবে না। আমার যদি কোনো খারাপ কিছু ঘটনা থাকে সেটাকে বলতে থাকবো কাউকে? বলবো না, ঢাকবো। সেরকম অন্যেরটাও বলবো না, বর্ণনা করবো না, ওটাকেও চেপে দেব, বাবার গুণটাই বর্ণনা করবো। হরিহংস মানে বিশেষত্বগুলিকে গ্রহণ করা আর দুর্বলতাগুলিকে সমাপ্ত করা। হরিহংস অর্থাৎ রাজহাঁস। রাজহাঁস কী করে? জলে গেলেও কাদাতে যাবে না, জলে গেলেও সে সবসময় পরিষ্কার জায়গায় থাকে রাজহাঁস। আবার তাকে যদি দুধ দেওয়া হয় জলের মধ্যে মিশিয়ে, দুধটা তুলে খেতে পারবে আলাদা করে, জলটা খাবে না। এতটাই পরখ শক্তি, এতটাই নির্ণয় করতে পারে। তো আমাদেরকেও বাবা বলছে বিশেষ গুণগুলোকে তুলে তুলে নাও, নোংরাটা তুলে না। আর বক কী করে? বকও সাদা, কিন্তু বক কী করে? আগেই নোংরায় গিয়ে দাঁড়াবে, নোংরাটাই খাবে। তো দুনিয়াতে বাবা বলছে দু রকম বাচ্চা, এক হলো বক, এক হলো আমার রাজহাঁসের মতো। তো রাজহাঁস হচ্ছে সরস্বতীর বাহন, আর এই যে সরস্বতী ব্রহ্মার কন্যা, তার বাহন হচ্ছে সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। তো আমরা প্রত্যেকে হচ্ছি রাজহাঁস, বুঝেছেন? আমরা এই দুনিয়ায় অনেক কিছু আছে, তার মধ্যে এই রত্নগুলোকেই নেব বেছে বেছে। আর বকেরা কী করবে? পুজোও করবে, আবার অশুদ্ধ খাবারও খাবে, চোখে অশুদ্ধ জিনিসও দেখবে, অশুদ্ধ ভাববে, শুনবেও অশুদ্ধ। ওরা হলো বক, আবার পুজোও করছে, ভক্তিও করছে। আর আমরা হলাম রাজহাঁস, আমরা অশুদ্ধতে দাঁড়াবো না, অশুদ্ধ দেখবও না, অশুদ্ধ শুনবও না, অশুদ্ধ বলবও না, শুধু শুদ্ধটাই বলবো। তো বাবা বলছেন হোলি হংস হও, পরিষ্কার পরিচ্ছন্ন রাজহাঁস হও, নোংরার মধ্যে যাবেও না, নোংরা মাখবেও না, নোংরা মাখাবেও না। স্লোগান: সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থই হলো সদা বিজয়ী। সময়কে বাঁচানো অর্থাৎ প্রত্যেকটি সময়কে আমি হয় বাবাকে স্মরণ করব, না হলে বাবার এই যে কথা আমরা শুনছি এটাকে মন্থন করব, নয়তো এটা কাউকে বলবো। সময় তাহলে কী হলো? কাজে লেগে গেল। তো অবিনাশী পিতাকে স্মরণ করলে ওই অবিনাশী সময়টা অবিনাশী সুখে পরিণত হয়ে যায়। তো যতটা সময় আমরা পিতাকে স্মরণ করব, আমার প্রত্যেকটি চরিত্রে ওটুকুই সুখ হয়ে আমার জীবনে আসবে। আর ব্যর্থকে স্মরণ করলে ওটা দুঃখ হয়ে আমার জীবনে আসবে। তো এ অন্তিমে মানুষের জীবনে দুঃখটা বেশি কেন? কারণ ভগবানকে অল্প সময় স্মরণ করে আর খারাপটাকে সারাক্ষণই স্মরণ করে, এর জন্য দুঃখটা বেশি, সুখ ক্ষণস্থায়ী, তাই না? এই কারণে তো যত তাকে স্মরণ করব তত সুখটাই আমার প্রত্যেকটি চরিত্রেই আসবে, শেষ হবে না এটা, কারণ অবিনাশী পিতা দিচ্ছেন, এর বিনাশ নেই। এর জন্য অব্যক্তি ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব। যেরকম মণির বিশেষত্ব থাকে, একই রকমের দানা মালার একটি সুতোতে বাঁধা থাকে, সেরকম তোমরা সকল বিজয়ন্তী মালার মণিরাও যখন একমত একই লগনে একরস স্থিতিতে থাকবে তখন মালার দানা হতে পারবে। যদি নিজেদের মধ্যে দ্বিমত হয় তাহলে তারা দ্বিতীয় অর্থাৎ 16,000-এর মালায় দানা হয়ে যায়। তো এই যে ভক্তরা মালা জপ করে, কটা দানা থাকে মালার মধ্যে? ভক্তরা মালা জপ করে না, মালার আধারিত থেকে মালা জপ করে না, ওর মধ্যে কটা দানা থাকে? 108টা দানা থাকে। ফুল থাকে পরমাত্মা, তারপরে রাধা কৃষ্ণ, এরকম 108 জন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যারা এই যে এই সঙ্গম যুগে ভগবানের কাছ থেকে এই জ্ঞানরত্ন ধারণ করে। নাম্বার 1 হচ্ছে শ্রীকৃষ্ণ, তারপরে রাধা, তারপরে পরপর আছে না, এরকম পরপর 108টাকে শিব বাবা তার গলায় পড়ে। এটাকে বলছে বৈজয়ন্তী মালা, যেটা জপ করে। তো এই বৈজয়ন্তী মালার প্রত্যেকের গুণ সমান, কারোর থেকে এক অংশ কম নেই, ঠিক আছে? এই 108 জন লক্ষ্মীনারায়ণের যে রাজ্য, সেই রাজ্যের দরবারে বসে, লক্ষ্মীনারায়ণের দরবারে বসে। এরা হচ্ছে শিব বাবার গলায় থাকে, শিব বাবা এদেরকে সবসময় নিজের কাছে রাখে। এই 108-এর পরে যে তার থেকে যদি গুণ একটু কম হয় তাহলে এরা 16,000-এ আসবে, অর্থাৎ তখন বিষ্ণুর গলার হার হবে। তারা বিষ্ণুর রাজ্যে বাইরে বিভিন্ন যে রাজ্য থাকবে সেই রাজ্যের এক এক জায়গায় তারা রাজত্ব প্রাপ্ত করবে, ঠিক আছে? 16,000 এক। তো শিব বাবার গলার মালা হলো 108, যেটা ওই এখনও ভক্তরা জপ করে। কেন করছে? ওই গুণ, এই যে এই রাস্তায়, এই জ্ঞানের রাস্তায় চলছে,
আর এখান থেকে ভগবানের সেই সমান সমান গুণ নিয়ে নিয়েছে। মায়ার বিরুদ্ধে লড়াই করে এ কলিযুগের অন্ধকারের থেকে নিজেকে যোগের অগ্নিতে রেখে সর্বদা, তো সেই গুণটাকে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। তো 108 জন তারা স্মরণীয় হয়ে গেছে, সেজন্য এখনো শিবের গলায় থাকে ওটা। ওটা শিবের গলার মালা, ওটাকে বৈজয়ন্তী মালা বলে। তো আমাদেরকে বাবা বলছেন তোমরা, বাবা এখন মালা গাচ্ছে, এখন লাস্টে তো মালা গেঁথে ফেলছে, তাহলে তোমরা বৈজয়ন্তী মালা দানা হোক, সমান সমান গুণ হোক, বাবার সমান হয়ে যাক, শ্রীকৃষ্ণের সমান হয়ে যাক, তাহলেই তো তবে শ্রীকৃষ্ণের সাথে আসতে পারবো, তা নয়তো পারবো না। সেজন্য বলছেন বৈজয়ন্তী মালার দানা হোক। এটা জপলে কিছু হবে না, গুণটাকে ধারণ করতে হবে। তা আমরা এখন গুণ ধারণ করতে এসেছি, আর ওরা জপবে, জপে তো কিছু হবে না, কিন্তু গুণ ধারণ করলে জানো তো, এই জপতে জপতে কথা বলে, জপতে জপতে এই করে, হ্যাঁ, তো সেটাতে নানান কোনো রকম কথা। কাজ হয় না। হ্যাঁ, তো আমাদের এখন বৈজয়ন্তী মালার দানা হতে হবে। হ্যাঁ, এটাই আমাদের লক্ষ্য, যে শ্রীকৃষ্ণর সাথে প্রথমেই আসবো। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বাবা বলছেন তোমরা পারবে, আমরা অবশ্যই পারবো। বাবার দেখানো রাস্তায় চললে আমরা ঠিক পারবো। তো আত্মা স্মরণ করবে পরমাত্মাকে, কারণ আত্মার পিতা পরমাত্মা, আর শরীর স্মরণ করবে ব্রহ্মা বাবাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে, কারণ আমাদের শরীরের পিতা হলেন ব্রহ্মা। তো মায়ের কাছ থেকে শরীর পাওয়া যায় না, তাই না? তাই আত্মা স্মরণ করবে পরমাত্মাকে, শিব বাবাকে, আর শরীর স্মরণ করবে ব্রহ্মা বাবাকে। তো ব্রহ্মার কদমে কদম রেখে, অর্থাৎ শ্রীকৃষ্ণের কদমে কদম রেখে শ্রীকৃষ্ণর কাছে আমাদের পৌঁছাতে হবে। তা আমরা ঠিক পারবো। ওম শান্তি।